নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রবিবারে বিকেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি কুণাল আছি ধারাবর্ষে। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল YT.বনগাঁও ইউটিউব চ্যানেল। আজকের বন্ধুরা যে জঙ্গলটা আপনাদেরকে দেখাবো, বনগাঁ পূর্বপাড়া আপনজন মাহাত্মের পার্শ্বস্থ স্থান, অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের মন্দিরের পাশে যে স্থানটি, সেইখানটায় একটু জঙ্গল টাইপের হয়েছে, সেই জঙ্গলটা তুলে ধরছি। আশা করব এই ভিডিওটা আমাদের সবারই ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আশা করব আপনারা সবাই ভালো আছেন। শুরু করছি ভিডিও। দেখছেন আজকে যে ভিডিওটি, গায়ত্রী জল প্রকল্প বনগাঁ পৌরসভার পরিচালিত যে জল প্রকল্প আছে বনগাঁ 18 নম্বর ওয়ার্ডে, যে আপনজন মাঠের ঠিক পেছনে যে জায়গাটা আগে খুব খেলাধুলাটা জায়গা ছিল, সেই জায়গাটা এখন পরিত্যক্ত একটি বন জঙ্গলে ঘেরা হয়ে গেছে। এই জঙ্গলে কিন্তু প্রচণ্ড পরিমাণের মশা। এখানে ভূত প্রেত বলতে কিছুই নেই, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি। আমি ধারাবর্ষে কুণাল আছি আপনাদের সাথে। এটা দেখছেন প্রচণ্ড, মানে এটা বিকেলবেলা কিন্তু প্রচণ্ড মশা উৎপাত আছে এখানে। আর এটা পুরো গভীর জঙ্গলে ভরা। সেই জায়গাটা আপনাদের তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি আপনার ভিডিও ভালো লাগে, এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে ভিডিও অবশ্যই লাইক করবেন। এবং ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে আপনাদের প্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে শেয়ার করবেন। আশা করব আমার চ্যানেলের ভিডিও, বলে রাখি যে প্রকৃতিকে ভালোবেসে তৈরি করা। এই চ্যানেলে কিন্তু আপনারা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান কিন্তু পাবেন না। এই চ্যানেলটা সম্পূর্ণ গ্রাম ভিত্তিক, শহরের মনের কথা, মানে আশেপাশে গ্রামের ভিডিও কিন্তু তুলে ধরবো। আর যে হারে আপনারা কুটিপাড়া বাঁশ বাগানের যে এতটা বড়, মানে আপনারা দেখেছেন ভিডিওটা এবং আশীর্বাদ করেছেন, 700-750 উপরে ভিউজ দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে আশীর্বাদ করবেন। আরও কিছু জঙ্গল দেখাতে পারবো, অনেক জঙ্গল আছে, সেসব জঙ্গল দেখাতে পারবো। আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু প্রকৃতির ওপরে তৈরি করা। আর রাত্রেবেলা এখানে ভূত প্রেত কিছুই নেই, পাশে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির এবং বেদি আছে। আপনারা এই মাঠে আসলে আপনারা ভগবান শ্রী রামচন্দ্র মন্দির দর্শন করতে পাবেন। ভোলানাথ শঙ্কর ধামের বেদি আছে। এখানে বট অশ্বত্থ গাছ একসাথে পুজো হয় শ্রাবণ মাসে না, এটা হচ্ছে আপনার মাঘ মাসের শেষে সংক্রান্তিতে পুজো হয়। আপনারা এখানে আসবেন। এবং আমাদের এই মাঠের যে সৌন্দর্যনায়ন, এখন গায়ত্রী প্রকল্প বনগাঁ পৌরসভার যে জল প্রকল্প, সেটাই মাঠে আছে। আর পাশে আছে শান্তশিষ্ট ইছামতি নদী, মানে অনেকে এই জায়গাটাকে ধোপাঘাট বা খেয়াঘাট বলে এখন বর্তমান পরিচিত। ঠিক তার পাশেই সেই জঙ্গলটা আপনাদেরকে তুলে ধরলাম। এই জঙ্গলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মশা। আমার ভিডিও দেখে কিন্তু আপনারা এখানে আসবেন না, আপনারা ভিডিওর মধ্যে মজা গ্রহণ করুন। প্রচণ্ড পরিমাণে এতটা মশা এখানে। আর এখন বর্ষাকালের সিজন চলছে, অর্থাৎ বর্ষাকালের মাস চলছে, শ্রাবণ মাস চলছে, মশা তো হবেই। চারিদিকে জল জমে আছে। সেই জঙ্গলটা আপনাদের সামনে তুলে ধরলাম বিকেলবেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকব। তা বন্ধুরা, ভিডিও কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আশা করব আমার চ্যানেলের সকল দর্শক বন্ধুদের আমার এই প্রকৃতিকে ভালোবেসে এই ভিডিও আপনাদের সবারই ভালো লাগবে। আশা করব আপনারা আমার এই চ্যানেলকে আশীর্বাদ করবেন এবং @কুণালনাথ মা কালীর ছবি দেওয়া চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সামনে দুর্গাপুজো আসছে, বনগাঁ দুর্গাপুজো তুলে ধরব, সবারই ভালো লাগবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানে ধারাবর্ষ শেষ করলাম। আমি ধারাবর্ষে ছিলাম আপনাদের প্রিয় বন্ধু কুণাল। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল YT.বনগাঁও ইউটিউব চ্যানেল।
আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে গেলে বা যদি চ্যানেলে ভিডিও ভালো লাগে আপনাদেরকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে ইউটিউবে গিয়ে সার্চ করবেন @YT.Bongaon BONGAON। আমরা যারা ইংরাজিতে লিখি বনগাঁও, সে বনগাঁও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।